দিলীপ, সম্প্রতি আপনার মায়ের একটা স্টেটমেন্ট পড়লাম খবরের কাগজে, যে খুবই চিন্তিত আপনাকে নিয়ে বা গর্বিত আপনাকে নিয়ে। আমার মা চিন্তিত কোনোদিন নন। আমি যখন আন্দামানে ছিলাম 8.5 বছর, সুনামি হয়েছে, আমার মার আমার চেয়েও বেশি কনফিডেন্স যে ওটার কিছু হবে না, ও ডুববেও না জ্বলবেও না। তো আমার সঙ্গে আর কথা হয়নি এই যাওয়ার পরে। উনি জানতেন যে আমি মেদিনীপুরেই ভোটে দাঁড়াবো, পাল্টে যে আমি আর ফোনও করিনি, খোঁজ নিইনি। ও মা ভালো উত্তর দেয় আমার চেয়েও। তো জিজ্ঞেস করেছি, আপনার মন খারাপ হয় না, দিলীপকে দেখতে পান না আজকাল? বলে, টিভিতেই দেখেনি, আবার মন খারাপ কেন হবে? এটা আমার মায়ের স্টেটমেন্ট। যাই হোক, তো তিনিও লোকজন মেলামেশা করে দেখে গেছেন। তো সেই জন্য আমার আর যোগাযোগ হয়নি, যাওয়া হয়নি। দেখি যাবো একবার আশীর্বাদ নিতে। তো আপনার কি পড়াশোনা গ্রামের স্কুল কলেজ সব? গ্রাম থেকেই পড়েছি, গ্রামে পড়েছি, ঝাড়গ্রামে পড়েছি। কলেজ ওখানে ঝাড়গ্রামে ওই করেই পড়াশোনা করে তারপরে তো সকাল সকাল দেশের কাজ শুরু করে দিয়েছি। দিলীপ ঘোষের জীবনে কি কখনো প্রেম এসেছিল? সুযোগ হয়নি বোধহয় কিছু। কে প্রেম করবে এরকম লোকের সঙ্গে, যে কোথাও থাকে না, কোথায় যায় কি করে ঠিক নেই, তার কাল কি হবে জানে না। এরকম বোকা লোক আমাদের দেশে কম আছে যে আমার সঙ্গে প্রেম করবে। না, সে তো আজকের দিনে। না, আমি কি আছে না, একটু অন্য টাইপেরই। এই সব বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলো, হয়ে হুল্লোড়, পড়াশোনা বাদ দিয়ে এইসবই করতাম। তারপরে RSS কাজের সঙ্গে যুক্ত হতেই একটা ছোটবেলা থেকে একটা আদর্শ, একটা মিশন জীবনে আসার জন্য ওই দিকেই হেঁটেছি। রাজনীতিতে এখন সব থেকে যে বেশি রোগটা আছে, কামিনী কাঞ্চন, আপনার মধ্যে নেই? সে তো আপনি বলতে পারবেন, খবর যে আপনাদের কাছে থাকে, আমি কি বলবো। আমি একটা জিনিস, আমাকে অনেক জিজ্ঞেস করেছেন, আপনি নাকি আপনার গাড়িতে কোনো মহিলাদের বসতে দেন না, আমাকে জিজ্ঞেস করলো একজন। মানে হ্যাঁ, কিছু এথিক্স আমি মানি, কারণ রাজনীতিতে আপনি জানেন এই জিনিসগুলোই হয়, হোক বা না হোক। বলতে তো এই জিনিস চালিয়ে দিন, টাকা পয়সা। কামিনী আর কাঞ্চন বললেন, এর প্রমাণ লাগে না, বললেই হলো। কিন্তু যাতে বলার সুযোগ না পাই আমি চেষ্টা করি। কিন্তু আমি যেদিন থেকে প্রেসিডেন্ট হয়েছি, আমার গাড়িতে কোনো মহিলাকে আমি বসতে দিই না। অনেকে চেষ্টা করেন, সতর্কতার কথা আপনি বলতে পারেন, এর বেশি কিছু না। আমার বলা আছে, আমার যে সিকিউরিটি আছে, যেমন আমি প্রেসিডেন্ট ছিলাম, আমার চেম্বারে আমি বসে আছি, দেখা করতে সবাই আসে, আপনারা আসেন, কেউ আসেন, মহিলারাও আসেন, দেখা করতেই আমাকে পাঠিয়ে তার বক্তব্য থাকে। তো স্ট্যান্ডিং সূচনা ছিল, কোনো মহিলা আমার চেম্বারে ঢুকলে আমার একজন সিকিউরিটি চেম্বারে থাকবে। তো ওরা একটু অস্বস্তিতে, ওর সামনে বলবো কিনা, বলে ও হিন্দি বোঝে না, বাংলা বোঝে না, হিন্দি ভাষী, তুমি বলো। এই ধরনের কিছু বিষয় থাকে, সাবধান, তার কিছু না। ভয় পান নাকি? হ্যাঁ, ভয় পান? ভয় না, সতর্কতা। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে 50% কাছাকাছি মহিলা ভোট। না, নিতে হবে তো। মহিলা দেখুন আমার সঙ্গে সবসময় থাকেন, রোজ সেলফি নিচ্ছেন, ঘুরছেন। আমি এখন প্রচার করতে যাচ্ছি, মায়েরা থাকেন খুব সংখ্যায়, আমি আসুন ফটো তুলি। আপনি দেখুন রোজ আমি পোস্ট করি, সব মহিলারা দাঁড়িয়ে যান, আমি তাদের সঙ্গে ফটো তুলছি, ওরা খুব খুশি হন, আর কিছু না। এটা একটা আজকাল নতুন অ্যামিউজমেন্ট হয়েছে, সেলফি তোলা। কেউ দেখবে না, একবার দেখে নিলো, ব্যাস থাকলো। কিন্তু কি জানি, লোকের একটা প্রচন্ড অ্যাপিল আছে। আগে দেখা হলো বলতো, এই চলো এক কাপ চা হোক, এখন দেখা হলো বলছে একটা সেলফি হোক।